নমস্কার। আজকে কথা ও কাহিনীর যে অনুষ্ঠানগুলো আমরা করি তার মধ্যে আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি, জায়গাটির নাম হচ্ছে চেতলাপুকুর সংলগ্ন অধিবাসীদের উদ্যোগে শ্রী শ্রী গঙ্গা পুজো। এই গঙ্গা পুজোর কাহিনী, পুরাণের যে কাহিনী সেটা আপনারা সবাই জানেন, কী করে গঙ্গাকে এখানে আহ্বান করা হয়েছিল তার কাহিনী আপনাদের কাছে খুবই পরিচিত। কিন্তু এই চেতলাপুকুরের ধারে যে গঙ্গা পুজো শুরু হলো তার কারণটা কী, এর পেছনে কারণটা জানার জন্য আমরা আজকে এখানে এসেছি। আপনাদের সেই কাহিনীটা শোনাবো। আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন এই অঞ্চলে বহু মানুষ, বহু মহিলা উপস্থিত আছেন। তাদের কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব এর কাহিনীটিকে। আজকে এই চেতলাপুকুরের পাড়ে যে পুজো শুরু হলো তার পিছনের কারণটা কি জানার জন্য আমরা পেয়েছি, আমাদের মধ্যে একজন মাসিমাকে পেয়েছি। তার কাছে আমরা জিজ্ঞাসা করব তার তিনি কি কেন এই পুজোটা শুরু হয়েছিল সেটা ব্যাপারে। আপনি বলুন, আপনার নাম কি বলুন? আচ্ছা, আপনি বলুন, আসুন। আচ্ছা, আসুন। আপনার নাম কি বলুন আগে? আচ্ছা, বলুন। কারণটা হচ্ছে এই পুকুরে অন্তত আমার মনে নাই অনেক ছেলে মায়ের মুখ খালি হয়েছে। খালি হওয়াতে আমাদের ছেলেরা, এই পাড়ার ছেলেরা এখন গঙ্গা পূজা করা আরম্ভ করছে, গঙ্গা পূজা আরম্ভ করছে। এই জন্যে আমরা প্রত্যেক ছেলেরা বাটা তুলে এই গঙ্গা পূজাটা করতে আরম্ভ করছি। তার জন্যে আমরা ধন্যবাদ প্রত্যেক ছেলেদের, মেয়েদের, বউরা আমি আশীর্বাদ করি এই মা যে আমাদের পাড়ায় করা আছে, প্রত্যেক বছর যদি আসে এই মা, এটা আমাদের আশীর্বাদ করি। আবার 94 বছর বয়স আমি দেখে গেলাম আমার এই যে নাতিপুতিরা করছে, এই জন্য আমি খুব খুশি। এই চেতলাপুকুর, এই চেতলাপুকুরের নামটা কেন হলো আপনি কি জানেন? এই চেতলাপুকুরের নামটা হওয়ার পেছনে কারণ কিছু আছে? কারণটা একমাত্র চেতলাপুকুর, কারণটা ঠিক আমার মনে নাই। তবু আমি তো এখানে বহুদিন আমার মনে থাকে না কিছু। আচ্ছা, বুঝছো, জলের অভাব ছিল, আচ্ছা, মাটি ফালানের অভাব ছিল বাড়ি বাড়ি। এটা ছিল আমার ধান ক্ষেত। ওর দাদু ছিল ধান ক্ষেত করছিল। আচ্ছা, নাম কি জানেন? প্রাণনাথ দে। আচ্ছা, ওটা আচ্ছা, তখন এরা আগ্রহ করে বসবাস করলো, কিছু অনাথ মুনিমের বন্ধ হবে, তাদের জায়গা কিছু দেওয়ার, সেই জায়গা দেওয়াতে এখানে বসবাস করলো অনাথ ছেলেপেলেরা, অনাথ মহিলারা, অনাথ যারা আয় করতে পারবে তারা কোনোভাবে ঘর করে কোনোরকমভাবে চেতলাপুকুরে নাম দিল। এই মাটিটা কাটায় খাইয়া উদ্ধার করলো, পুকুরটা করলো। তারপরে এখানে কোনো রাস্তাঘাট ছিল না, তারপরে রাস্তা ভরাট করলো। মাথায় মেয়েরা, ছেলেরা ওই অফিস থেকে আইসা, কাজের থেকে আইসা রক্ত কইরা মাটি মাথায় দিয়া সমস্ত এই রাস্তা, ওই রাস্তা, ওই রাস্তা, ওই রাস্তা বান্ধবনগর পরে হয়েছে। এটা আমাদের পুরানো জায়গা, এটা যতীন্দাস পুরানো এই জায়গাটা। সেইখান থেকে শুরু হলো চেতলাপুকুরের কাহিনী, সেখানটায় থেকে শুরু, তাই তো? আচ্ছা, তাহলে এই গঙ্গা পুজোটা কেন হলো? অনেক মানুষ মারা গেছে এই পুকুরে, প্রায় 70 জন তো হবে, তাই না রে? 60-70 জন হবে মারা গেছে এই পুকুরে। মানে আপনারা বুঝতে পারছেন এই চেতলাপুকুরকে যে ভয়াবহ কাহিনী ঘটেছিল, প্রচুর লোক মারা গিয়েছিল, এবং তার কারণটা থেকে কি এই গঙ্গা পুজো, এই ব্যাপারে আমাদের আচ্ছা, এই ব্যাপারে আমাদের মধ্যে পাচ্ছি চঞ্চল ভট্টাচার্যকে। আর তার কাছ থেকে শুনবো এই কাহিনী কি। চঞ্চলবাবুকে আমি ডেকে নেবো একটু কাছে। আপনি তো অনেক দিন ধরে এই পুজোটা এই অঞ্চলে রয়েছেন, তা আপনি একটু বলুন যে কেন এই পুজোটা হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে বললেন এইমাত্র, এই পুকুরে সত্যিই অনেক লোক মারা গেছে, কিন্তু সর্বশেষ ঘটনাটি যেটি, সেটি হচ্ছে 3 বছর আগে এই আমাদের এই পার্শ্ববর্তী পাড়া উদয়পুরে একটি ছেলে এই পুকুরে আত্মহত্যা করে। পরের দিন সকালবেলায় কি দুপুরবেলায় তার বডি ভেসে ওঠে, এবং এমনভাবে ভেসে ওঠে এবং পুলিশ এসে সেই বডি তুলে পুকুরের পাড়ে অনেকক্ষণ ফেলে রাখে আইডেন্টিফিকেশনের জন্য। তার ফলে হয় কি, ওই রকম একটা বিভৎস দৃশ্য দেখার পরে এই পুকুর আর কেউ ব্যবহার করতো না।
হয়। পুকুরে আর কেউ আসতো, এই পুকুরে প্রচুর লোক অনেক কাজ করে, কিন্তু ওই সময় একদম প্রায় সমস্ত কাজ বন্ধ হয়ে গেল। কেউ বাসন মাজতেও আসে না, কাপড় কাচতেও আসে না, স্নানও করে না, কিচ্ছু করে না। তখন আমরা এই আশেপাশের সবাই মিলে একটা উদ্যোগ নিলাম যে একটা গঙ্গা পুজো, সেইটাই এই তার কন্টিনিউয়েশনে এইটা আজকে তার 3rd ইয়ার চলছে। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন মানে গঙ্গা পুজোটা শুরু করার পেছনে কারণটাকে আমরা শুনলেন। এবার এই উদ্যোক্তাদের মধ্যে একজন রয়েছে সুবল, আর তার ভালো নাম হচ্ছে সুব্রত দে। তাকে আমরা পেয়েছি, তার কাছ থেকে শুনবো কিভাবে এই পুজোটা শুরু হলো এবং কিভাবে হলো। উনি একটু লাজুক, মানে কথা বলতে চান না, কিন্তু আমরা চাইবো তার কথাটা শুনতে। আমরা পুজোটা মনে করলাম, পুজোটা করলে মনে হচ্ছে আমাদের পুকুরের আবার সবাই পুকুরে স্নান টান করতে নামবে, ভয়টা কেটে যাবে, তার জন্য আমরা পুজোটা করা শুরু করলাম। আর আমাদের এবার 3 বছর পুজো হলো, আমাদের পুজোটিকে চালাতে পারি এরকমভাবে চালিয়ে যাবো। আচ্ছা, চিন্তা ভাবনা করছেন যে পুজোটা করছি, আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয়। আচ্ছা, এই ব্যাপারে আপনাদের মহিলারা কিভাবে সহযোগিতা করে? মহিলারা আমাদের সাথে সহযোগিতা করে, সর্বতোভাবে। সর্বতভাবে সহযোগিতা করে। তাদের মধ্যে কিছু নাম বলুন না। আমাদের মিঠু দে আছে, তারপরে আমার কাকিমারা আছে, তারপরে রিনাদি আছে, আবার সবার নাম তো সবার নাম তো বলা যাবে না, কেন সবাই অনেকেই আছে। জানি না। আর তাদের মধ্যে কিছু মানুষকে আমরা পেয়েছি। হ্যাঁ, আর এই মহিলাদের ওদের কাছ থেকে মুখে শুনবো। হ্যাঁ, ওদের মহিলাদের কাছ থেকে শুনবো। কে বলবেন? আপনারা বলুন, আসুন, এখন একজন আসুন, যে বলতে পারে। এই তো মানে এগিয়ে আসছে, মহিলারা এগিয়ে আসছে বলার জন্য। বলুন, এই পুজো সম্বন্ধে বলুন। এই পূজা সম্বন্ধে আমাদের ভীষণ আগ্রহ যে এই পূজাটা যেন বছর বছর হয়, আমরা যেন করতে পারি। সব ছেলেরা খুব আগ্রহ করে, ছেলেরা বেশি উদ্যোক্তা আমাদের উপরে। আমরা খুব মানে আগ্রহ যে পূজাটা বছর বছর হোক, আমরা যেন সবাই মিলে এই পুজোটা করতে পারি। এটাই আমাদের কাছে মানে সবার কাছে এটাই আচ্ছা, যে উদ্দেশ্যে এই পুজোটা শুরু হয়েছিল সেই জিনিসটা কি কমেছে? হ্যাঁ 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 কমেছে। নেই তারপরে আর কিছু হয়নি, আর আর কিছু তারপরে হয় না, মারা যায়নি তো। আর হয় নাই। আচ্ছা 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 আচ্ছা। আর কিছু হয় না। আর সবার ভয় সবার ভয়টাও কেটে গেছে। কেটে গেছে। তার মানে মা গঙ্গা আপনাদের এই ভয়টা হ্যাঁ, কাটিয়ে হ্যাঁ, দিয়েছে। কাটিয়ে মানে যে ভয়টা তৈরি হয়েছিল সেই ভয়টা সম্পূর্ণভাবে কেটে একদম গেছে। একদম একদম আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে আপনারা শুনলেন, আর যে উদ্দেশ্যে এই পুজোটা শুরু হয়েছে তার ভয়টা কিন্তু কেটে গেছে। কিন্তু মহিলারা আর কি করে, আর মহিলারা কি করে, বা তারা এই পুজোটা করতে গিয়ে আরো কি সাহায্য করে, তার কবে থেকে শুরু হয় এই পুজোর উদ্যোগ, কিভাবে উদ্যোগটা শুরু হয় এবং কতদিন ধরে কাজকর্ম চলে এবং কি কাজ হয়, সেগুলো আমরা কিন্তু জেনে নেব। এই পুজোটা কিভাবে হয় এবং কতদিন ধরে এর পরিকল্পনা করা হয় এবং কি করে এই পুজোটা হয় এবং আজকে কি তাদের অনুষ্ঠান আছে, সেগুলো আমরা তার কাছে শুনে নেবো। আমাদের মধ্যে কাকে পাচ্ছি? আপনাদের মধ্যে একজন আসুন, চলে আসুন, কোনো ভয় নেই। কথা বলতে আমরা বাড়িতে এত কথা বলি, আমাদের মেয়েদের কথা শেষ হয় না, কিন্তু আজকে মানে লেডিস স্পেশালে গেলে বোঝা যায় অনেক সেখানে কেমন কথা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নাম বলুন। আচ্ছা, আপনি বলুন আপনার এই পুজোর পরিকল্পনা এবং সমস্ত কাণ্ড কর্মগুলো বলুন। পরিকল্পনা করতে খুবই ভালো লাগছে। আর আমরা সারা বছর তো বাড়িতেই থাকি, একই রকম কাজকর্ম করি, একই রকম ভাবে চলি। একটা দিন বলবো না, 2-3টে দিন বলবো, 3টে দিন আমরা একটু অন্যরকম ভাবে কাটাই এবং আমাদের কাছে খুব আনন্দ লাগে এটা। হ্যাঁ, একদম অন্যরকম। আমরা যেমন কালকে যেমন প্রতিমা আনতে গেছিলাম, অনেক রাত্রেবেলা সব মহিলারা মিলে, সঙ্গে অনেকেই ছিল, দাদারা ভাইরা সবাই ছিলেন, সবাই তার সাথে আমরাও ছিলাম। খুব আনন্দ করে গেলাম, আনন্দ করে এলাম। আবার আজকে সারাটা দিন সবাই আমরা আনন্দ মিলে কাজকর্ম করছি। আমি হয়তো ব্যক্তিগতভাবে সেভাবে অত কাজ করতে পারি না, আমি থাকি, আমি সবার সাথেই থাকি আমি। হ্যাঁ, আবার আমাদের এই সন্ধ্যাবেলা একটা আছে, লোকজনদের একটু খিচুড়ি দেওয়ার একটা আছে। একটা একদম পরিকল্পনা আছে এবং একটা আয়োজনও হয়ে গেছে, একদম পুরো তৈরি একদম। এরপর কালকেও আছে কিছু অনুষ্ঠান এরকম। তো আমাদের কাছে এটা 3টে দিন একটা বিশেষ একটা আনন্দের এবং আমাদের পাড়াতে সবসময় তো সবাইকে দেখতে পাওয়া যায় না, এই সময় অনেকে সবাই যান এবং মেয়ের বাসাতে খোঁজ খবরও নিই, দেখা হয়। এটা একটা বিরাট একটা আনন্দের ব্যাপার। আচ্ছা, মহিলারা তো সাধারণত সংসারে একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, না, এইখানে কি ঠোকাঠুকি হয়? এসব কিছু হয় না, এসব কিছু হয় না। আমাদের এখানে একদম কিচ্ছু হয় না। সবাই একসঙ্গে, সবাই একসাথে, কেউ কোনো অভিযোগ অন্তত শুনিনি আমরা এখনো পর্যন্ত। সবাই একসঙ্গে পুজো করা হয়, কোনো রকম ঠোকাঠুকি নেই, কিছু না, সবাই আনন্দ করা হয়। ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা নেই, আমাদের দিদি বৌদিদের মধ্যে কারো। বাহ। তাহলে আপনারা শুনলেন
এই গঙ্গা পুজোকে কেন্দ্র করে যেভাবে উৎসব শুরু হয়েছে, এই উৎসবটা আরও অনেক দিন চলবে। আর আমরা চাই এই উৎসবটা আরও অনেক দিন চলুক, এবং মহিলারা এই যে যেভাবে এগিয়ে আসছে সমস্ত পুজোতে, সেটা আরও এগিয়ে আসুক এই কামনা করে আমাদের এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। আপনারা একটা মা গঙ্গার নামে একটু চিচিয়ে বলবেন, যেভাবে আপনার ঠাকুরকে এনেছিলেন সেইভাবে ঠাকুরের নামটা লাস্টে ফিনিশিংয়ে আপনার করবে। যেভাবে জোকার দিয়ে শুরু হয়েছিল, আপনি শেষ করতে চান জোকার দিয়ে, ভালো সেটা করতে হবে। আমাদের এখানে আড়ম্বরটা কম কিন্তু নিষ্ঠাটা বেশি। আমাদের 3টে বছর ধরে খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে পুজোটা হয়। হ্যাঁ, যেখানে চাকচিক্যটা কম কিন্তু নিষ্ঠাটা বেশি। এই নিষ্ঠার জন্যই আমরা সবাই মিলে এখানে জড়ো হই আর কি। মন থেকেই আসি যে এখানে এসে বসলেও শান্তি লাগে, পুজোটা এত সুন্দরভাবে হয় আর কি আমাদের। এটাই হচ্ছে মানে এটা আপনারা চাইছেন আরো ভালো আরো আরো এগিয়ে যাক। এত সুন্দর নিষ্ঠাভাবে হয় না, সকালবেলা থেকে এত সুন্দরভাবে 1টা-1:30টা পর্যন্ত যে শুরু হলো, প্রত্যেকেই বসে রয়েছি, কিন্তু ভালো লেগেছে, মন থেকে আসি আর কি। আছে না অনেক জায়গায় শুধু আড়ম্বরটা বেশি, চাকচিক্যটা বেশি, অথচ নিষ্ঠার নামে কোনো রকমের নেই। এখানে ওইটা নিষ্ঠাটা আছে, ভালো সেজন্য চাই আমরা আরো চলুক। মানে এটা যেন বন্ধ যেন না 3 বছর হয়েছে, আরো সবাই যদি পারে। মানে শুনলেন আপনারা চেতলাপুকুরের পাড়ের এই গঙ্গা পুজোর কাহিনী, কিভাবে পুজো শুরু হয়েছিল, কিছু বলবি? আর কিভাবে এটা চলবে সেটা ওনারা জানিয়ে দিলেন। মহিলারা এই মিলে সবাই মিলে পুজো করছেন। আশা করব এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, এবং আমরা চাই এইভাবে মেয়েরা এগিয়ে আসুক, এই কামনা করে আজকে আমাদের ছোট্ট ভিডিও কথা কাহিনী পক্ষ থেকে যে আমরা বললাম, সেটা যাতে আপনারা সবাই দেখবেন এই আশা রেখে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।